3, 9 ও 4-এর চতুর্থ সমানুপাতিক কত? প্রাথমিক শিক্ষক 2015 সালে অঙ্কটি এসেছিল। আগে আমরা জেনে নিই সমানুপাতিক কি। মনে করেন এ বি সি ডি 4টি রাশি। এ বি সি ডি কয়টি রাশি? 4টি রাশি। এই 4টি রাশি তখনই সমানুপাতিক হবে যখন এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হবে। এ বি সি ডি এই 4টি রাশি তখনই সমানুপাতিক হবে যখন এ অনুপাত বি সমান সি অনুপাত ডি হবে। এখন দেখেন এ অনুপাত বি মানে এ ভাগ বি, সি অনুপাত ডি মানে সি ভাগ ডি। এখন মনে করেন আপনি কি করবেন, এ দিয়ে ডি কে গুণ করেন এ ডি, বি দিয়ে সি কে গুণ করেন কি হবে বিসি, ডি ইকুয়াল টু কি হবে বিসি বাই এ। একটা জিনিস লক্ষ্য করেন, এখানে ডি হচ্ছে কি, ডি হচ্ছে চতুর্থ রাশি অথবা ডি হচ্ছে চতুর্থ সমানুপাতিক। ডি হচ্ছে কি চতুর্থ সমানুপাতিক। তাহলে দেখেন এই চতুর্থ সমানুপাতিক আমি কিভাবে বের করব? চতুর্থ সমানুপাতিক, এই চতুর্থ সমানুপাতিক সমান কি বি গুণ সি। বি গুণ সি, বিটা মানে কি দ্বিতীয় রাশি, আর সি মানে কি তৃতীয় রাশি, আর এ মানে কি এ হচ্ছে প্রথম রাশি। তাহলে আপনি চতুর্থ সমানুপাতিক কিভাবে পরীক্ষা হলে বের করবেন? আপনি যদি দ্বিতীয় এবং তৃতীয় রাশিকে গুণ করেন, যেমন এখানে দ্বিতীয় রাশি হচ্ছে 9 আর তৃতীয় রাশি হচ্ছে 4 আর প্রথম রাশি হচ্ছে 3। আপনি যদি দ্বিতীয় রাশিকে তৃতীয় রাশি দ্বারা গুণ করেন এবং প্রথম রাশি দিয়ে কি করেন ভাগ করেন, তাহলে চতুর্থ সমানুপাতিক পেয়ে যাবেন। 9 কে 3 দিয়ে ভাগ করব, 3 ছাড়া 12, তাহলে উত্তর কত হবে 12। যদি কোনো জায়গার মধ্যে এরকম দেওয়া থাকে চতুর্থ সমানুপাতিক কত, তাহলে কিভাবে বের করব? এই দুইটাকে আমরা গুণ করব। আমরা কি করব? দ্বিতীয় এবং তৃতীয় যে সমানুপাতিক থাকবে তা গুণ করব, গুণ করে প্রথম যে সমানুপাতিক থাকবে তা দিয়ে ভাগ করব, তাহলে উত্তর চলে আসবে। আশা করি অঙ্কটি খুবই আপনাদের উপকারে আসবে। আপনারা সমানুপাতিকের যে কোনো অঙ্ক পরীক্ষায় এখন সমাধান করতে পারবেন। এই দেখেন এই সূত্রের সাহায্যে অনুপাত বি সমান 3:2 এবং বি অনুপাত সি সমান 7:6 হলে সি অনুপাত এ সমান কত? প্রাথমিক শিক্ষক 2015 সালে অঙ্কটি এসেছিল। তাছাড়া আরো অনেকবার প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় এই টাইপের অঙ্ক এসেছে। আজকে বুঝিয়ে দিব এই টাইপের অঙ্কগুলো কিভাবে আপনারা পরীক্ষায় সমাধান করবেন। এখানে যা আছে আপনি তা সাজিয়ে লিখবেন। এ অনুপাত বি সমান 3:2, বি অনুপাত সি সমান 7:6। এখন যে কাজটি করবেন, দেখেন এখানে নাম এক কাজ ভিন্ন, নাম এক অনুপাত ভিন্ন ভিন্ন। যদি নাম এক থাকে আর অনুপাত ভিন্ন ভিন্ন থাকে, তাহলে আপনাকে অনুপাত একজাত বানাইতে হবে। এখানে বির মান 2 আর এখানে বির মান 7, নাম এক অনুপাত ভিন্ন ভিন্ন, যেহেতু নাম এক অনুপাত একজাত বানাইতে হবে। তাহলে আমরা কিভাবে বানাবো? এই দুইটাকে আমরা একজাত বানাবো। এই 7 দিয়ে উপরের দুইটাকে গুণ করবেন, 3 7 21, 7 দুগুণে 14। এই 2 দিয়ে নিচের দুইটিকে গুণ করবো, 7 দুগুণে 14, 6 দুগুণে 12। এখন দেখেন এখানে বীর মান 14, এখানেও বীর মান 14, নাম এক অনুপাত কি হয়েছে একজাত হয়েছে। আমাকে বলল সি অনুপাত এ সমান কত? সি অনুপাত এ, দেখেন তো সির মান কত পেয়েছি 12, সি অনুপাত এ সমান কত? আমরা সির মান পেয়েছি 12 অনুপাত এ, আর এই দেখেন এর মান হচ্ছে কত 21। এখন দেখেন এখানে কিন্তু 12:21 দেওয়া নাই। আমরা যদি ভাগ করি,
আমরা যদি ইহাকে কি দিয়ে ভাগ করি বলেন তো, 3 দিয়ে ভাগ করি, 3 ছাড়া 12, 3 সাতা 21, পুরাটাকে 3 দিয়ে ভাগ করেছি, 3 ছাড়া 12, 3 সাতা 21, 4:7 কিন্তু দেওয়া আছে, উত্তর 4:7। এইভাবে আমরা এই টাইপের অঙ্কগুলো পরীক্ষায় সমাধান করতে পারবো। ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই আশা করব আপনারা যদি উপকৃত হন অবশ্যই শেয়ার দিয়ে টাইমলাইনে রেখে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। একটি প্রাথমিক শিক্ষক 2022 সালে নিয়োগ পরীক্ষা এসেছিল। আজকে বুঝিয়ে দিব এই টাইপের অঙ্কগুলো কিভাবে আপনি প্রশ্ন দেখা মাত্র একদম চোখের পলকে সমাধান করতে পারেন। চলেন ভিডিওটি দেখি। দুইটি সংখ্যার অনুপাত 5:8। দুইটি সংখ্যার অনুপাত 5:8, এই কথাটার মানে কি? এই কথাটার মানে হচ্ছে সংখ্যা দুটি এরকম হতে পারে, আপনি 2 দিয়ে গুণ করেন 10 দুগুণে 20, 8 দুগুণে 16, 3 দিয়ে গুণ করেন 3 5 15, 3 8 24, 4 দিয়ে গুণ করেন 4 5 20, 4 8 32। মানে সংখ্যা দুইটি এরকম হতে পারে 10:16, 15:24, 20:32। ওকে, তো এখন দেখেন এখানে কি আছে, 10 ও 24 আছে, ইয়া হবে না। ওকে, 7 ও 11 আছে, তাও হবে না। কি হবে উত্তর? 10 ও 16 উত্তর হবে। সংখ্যা দুটি কি হবে? 10 ও 16। আরেকটা বিষয় দেখেন, আমরা দেখি উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হয়। সংখ্যা দুটি কি কি? এমন দুইটি সংখ্যা আছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি হবে 2:3। মনে করেন 10 এবং 16 দুইটি সংখ্যা আছে, 10-এর সাথেও 2 যোগ করব, 16-র সাথেও 2 যোগ করব। যোগ করলে কি হবে দেখেন তো, 10 আর 2 কত? 12, 16 আর 2 কত? 18। এখন যদি আমি কি করি, কাটাকাটি করি, 6 দিয়ে যদি কাটি, 6 দুগুণে 12, 3 6 18, কি দাঁড়ালো? 2/3, অর্থাৎ 2:3। তাহলে বোঝা গেল 10 এবং 16 এমন দুইটি সংখ্যা, উভয়ের সাথে আমি যদি 2 যোগ করি তাহলে অনুপাতটি হয় 2:3। তাহলে উত্তর কি হবে? 10 ও 16। এখন দেখেন ইয়া হবে না, 10-এর সাথে আপনি 2 যোগ করেন, 24-এর সাথে আপনি 2 যোগ করেন, কত হয় দেখেন, 10 আর 2 12, 24 আর 2 26। আপনি যদি 2 দিয়ে ভাগ করেন, 6 দুগুণে 12, 13 দুগুণে 26, 6:13 হয়। কিন্তু আমাকে বলছে উভয়ের সাথে 2 যোগ করলে অনুপাতটি 2:3 হবে, তাহলে ইহা হবে না। এই অঙ্কটাও দেখেন, দুইটি সংখ্যা যদি 7 ও 11 হয়, 7-এর সাথে আমি কি করি? 2 যোগ করি, 11-র সাথে 2 যোগ করি, 7 আর 2 9, 11 আর 2 13, তাহলে অনুপাত কি হয়? 9:13। ইহাও হবে না, ইহাও হবে না। তাহলে উত্তর কত? উত্তর হচ্ছে 10 ও 16। আপনারা আশা করি এই টাইপের যে কোনো অঙ্ক আসলে পরীক্ষায় একদম বেসিক থেকেই করতে পারবেন। থ্যাংক ইউ সো মাচ।